স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি এসেছিলেন। বলতে লজ্জা লাগে, এদের বাংলার প্রতি এমন শ্রদ্ধা, এত ভালোবাসা, এত সম্মান যে বাংলার একটি বিধানসভা, সোনারপুর দক্ষিণ বিধানসভা, যেই বিধানসভায় তিনি আসছেন সেই বিধানসভার নামটাও সঠিকভাবে জানা নেই। তিনি তার পোস্টারে লিখেছেন সোনাপুর বিধানসভা। ঠিক একই রকম ভাবে 2021 সালে বলেছিল সোনপুর বিধানসভা। মানে 2021-এ ছিল সোনপুর বিধানসভা, সেটা 2026-এ এসে হয়ে গেল সোনাপুর বিধানসভা। তবু সোনারপুর হলো না। সত্যি সোনারপুর দক্ষিণের মানুষের এটা জানা উচিত যে বাংলার প্রতি এদের কত সম্মান। বাংলা সম্পর্কে, সোনারপুর দক্ষিণ বিধানসভা সম্পর্কে, রাজপুরের মানুষ সম্পর্কে কতটুকু এরা জানে। আর যেভাবে মঞ্চে দাঁড়িয়ে সর্বসমক্ষে বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় নেত্রী, যিনি বাংলাকে আগলে রেখেছেন, বাংলার মানুষকে, তাকে যেভাবে মঞ্চ থেকে হুঙ্কার দিয়েছে, যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছে এই অমিত শাহ, যেভাবে তাকে থ্রেট করেছে মঞ্চ থেকে, বাংলার মা বোনেরা দেখছে, বাংলার মহিলারা দেখছে, এবং বাংলার মহিলারা এর জবাব গণতান্ত্রিকভাবে 29শে এপ্রিল 1 নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে আমাদের সোনারপুর দক্ষিণ বিধানসভার মহিলারা এর জবাব দেবে। আমরা আমাদের মমতা দিকে আমাদের মায়ের জায়গায় রাখি। উনি বাংলার মা, বাংলার সমস্ত মানুষকে সন্তানের স্নেহে আগলে রেখেছেন। তাকে যখন থ্রেট করা হয় মঞ্চ থেকে, একজন মহিলাকে যখন অসম্মান করা হয়, তখন আমাদের খারাপ লাগে, আমাদের কষ্ট হয়। তার বিরুদ্ধে বাংলার মহিলাদেরকে লড়তে হবে। এবং আমার বিশ্বাস, বিজেপি যেভাবে নারী বিদ্বেষী দল, বিজেপি যেভাবে মহিলাদেরকে অসম্মান করে, অপমান করে, আর অমিত শাহ একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে মঞ্চে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে যেভাবে থ্রেট করে গেছে, যেভাবে বলে গেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে 4 তারিখের পরে নাকি উল্টো করে ঝোলাতে হবে, তার নিদান মানুষ আগামী 29 তারিখ এবং আগামী 23 তারিখ বাংলার মানুষ দেবে। আর 29 তারিখ সোনারপুর দক্ষিণের মানুষ, কারণ আমি বিশ্বাস করি সোনারপুর দক্ষিণের মানুষ রুচিসম্মত মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সচেতন মানুষ এবং শিক্ষিত মানুষ। তারা বিচার করবে, বিবেচনা করবে, এবং 29 তারিখ এই বাংলা বিরোধী ইউপি, বিহার, গুজরাটের গুন্ডাদের বিরুদ্ধে আপনাদেরকে লড়তে হবে, রুখে দাঁড়াতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, বাঙালির সম্মানকে বাঁচাতে হবে, বাংলা ভাষাকে বাঁচাতে হবে, আমাদের বাংলা মাকে রক্ষা করতে হবে।